নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব আদিবাসীদের দুর্গাপুজো কেমন হয়, স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কলমে। আদিবাসীদের দুর্গাপুজো মেঘালয়, খাসি, জয়ন্তিয়া, গারো 3 পাহাড়ের রাজ্য। ওখানেই কেতকী মহারাজ অর্থাৎ স্বামী প্রভানন্দজি গিয়েছিলেন 1924 সালে শিক্ষার আলো নিয়ে। সম্বল কিছুই ছিল না বলে 4-5 জন শিশুকে পড়াতেন মাটিতে বসে, আর হোমিওপ্যাথি ওষুধ দিতেন অসুস্থ গ্রামবাসীদের। এভাবেই মন জয় করেন স্থানীয় আদিবাসীদের। শুরু হয় রামকৃষ্ণ মিশনের শাখা। দুর্গাপুজোর সময়ে পাহাড় থেকে নেমে চলে যেতেন সমতলে। শ্রীহট্ট, সিলেটে রামকৃষ্ণ মিশনের পুজোয় যোগ দিতে। সঙ্গে কয়েকজন আদিবাসী নারী পুরুষও থাকত। একবার ফিরে এসে স্থানীয় খাসি মানুষেরা বলল মহারাজকে যে তারাও দুর্গাপূজা করবে। শুরু হলো পুজো, সম্ভবত 1828 সালে। আজ 91 বছর হয়ে গেল সেই পুজোর। 1976-এ এই সেলার দুর্গাপুজোতেই সৃষ্টি হয়েছিল বিখ্যাত রামকৃষ্ণ শরণম গানটি। খাসি পাহাড়ের পূর্বাঞ্চলে দক্ষিণ দিকের গ্রাম। স্থানীয় ভাষায় তার নাম ডিসং সেলা। সেলা বাজার থেকে হাঁটতে হয় জঙ্গলের মধ্যে দিয়ে। আধ ঘন্টা বাদে আসে এক ছোট্ট গ্রাম সেলা নদীর পাশে। মিশনের শাখা কিন্তু চালান স্থানীয় আদিবাসীরা। চলে 3টি স্কুল এবং লাইব্রেরি, স্বাস্থ্যকেন্দ্র, কর্মবৃত্তি শেখার ব্যবস্থা। আদিবাসীদের সশক্তিকরণে মিশনের উজ্জ্বল নিদর্শন। 1976 সাল। আমি তখন ব্রহ্মচারী সর্বচৈতন্য। সৌভাগ্য হয়েছিল সেলার দুর্গাপূজায় উপস্থিত থাকার। আশ্রমে বড় মণ্ডপ বাঁধানো, ওখানেই পুজো হয়। 1 মাস আগেই শুরু হয় প্রতিমা তৈরি আগের কাঠামোয়। একচালা প্রতিমা, ঢাকের সাজ বেলুর মঠের মতো। মৃৎশিল্পী আসেন বাইরের গ্রাম থেকে। পুজোর 4-5 দিন আগে চেরাপুঞ্জি আশ্রম থেকে মহারাজেরা চলে আসেন। পুজো করেন ব্রহ্মচারী, কিন্তু সব ব্যবস্থা স্থানীয় আদিবাসীদের। মহিলারাই মূল পরিচালক ওখানকার। বোধন, নবপত্রিকা, পুজো সব কিছুই হয় শাস্ত্রমতে, সাধু পুরোহিতের আসনে। কিন্তু নৈবেদ্য সাজানো, ভোগ তৈরি, পুজোর উপকরণ ক্রমান্বয়ে এগিয়ে দেওয়া সবই করে আদিবাসী মেয়েরা আশ্রমের ছাত্রী শিক্ষিকাদের সাথে। হাত মেলায় গ্রামের অন্য কিশোরী তরুণীরাও। তাদেরই পূজা। চাঁদা তোলা, চাল ডাল সংগ্রহ করা, বিভিন্ন বাড়ি থেকে বাজার থেকে জিনিসপত্র ও সবজি কেনা পুরুষদের কাজ, কিন্তু অন্য সব কিছুর দায়িত্ব মহিলাদের। এমনকি পুরুষেরা কে কী করবে সেটাও মেয়েরাই ঠিক করে দেয়। এক কথায় এ হলো মেয়েদের দুর্গাপুজো। এমনকি চেরাপুঞ্জির অধ্যক্ষ গোকুলানন্দ মহারাজ কিছুটা গুরুত্ব পেলেও আমার মতো অন্য সাধুরা বসে বসে পুজো দেখা ছাড়া কিছুই আর অনুমতি পেতাম না। ভোর রাতে উঠে মেয়েরা সেলা নদীতে স্নান করে পুজোর জোগাড়ে লেগে যেত। তারা উপোস করত বলে আমি লজ্জায় চা বিস্কুট চাইতে পারতাম না সকালে। চুপচাপ মণ্ডপে বসে পুজো দেখতাম। স্থানীয় বয়স্ক পুরুষেরা বাইরে গিয়ে পান খেত কিংবা পাইপ টানত। মণ্ডপে পুজো চলছে। পুরোহিতের পাশে বসে এক সাধু চণ্ডীপাঠ করছেন। আশেপাশের গ্রামগুলি থেকে মানুষেরা আসছেন এবং যাচ্ছেন। মাঝে মাঝে ঢাক বাজাচ্ছে বয়স্করা, বাচ্চারা খাসি ভাষায় গান গাইছে। প্রতিমার সামনের জায়গা পরিষ্কার করে নতুন নৈবেদ্য দিচ্ছে মেয়েরা। বাইরে ঢাকা জায়গায় চলছে রান্না। দুপুর 12টা নাগাদ ভোগ, ভাত, লুচি, ডাল, ভাজা, সেদ্ধ, 4-5 রকম তরকারি, মাছ, পায়েস, মিষ্টি, এমনকি পানও। খাসিরা পান পাতায় চুন আর সুপুরির টুকরো রেখে খায়। সবার খাওয়া হলে মহিলারা নিজেদের ঘরে চলে যান। বাচ্চারা মণ্ডপে বসে খেলে। কয়েকজন বয়স্ক বাইরে দাঁড়িয়ে বসে গল্প করেন পাইপ মুখে।
বিকেলে আমরা কয়েকজন সাধু মিলে নদীতে যেতাম নৌকো ভ্রমণে। স্থানীয় লোকের নৌকো তারাই চালাতেন। ঘণ্টাখানেক বেরিয়ে সন্ধ্যায় আরতির আগেই ফিরতাম। আরতিতে ধুনুচি নাচ শেখাতাম গ্রামের ছেলেদের, আর বিশ্বনাথ মহারাজ শেখাতেন ঢাক বাজানো। তারপর শুরু হতো নাচ গানের অনুষ্ঠান। খোলা মঞ্চ, যার যা ইচ্ছে করো, আবৃত্তি, গান, নাচ, কৌতুক, গল্প, একক ও সমবেত। সবাইকে অংশ নিতে হতো। কেউ না এলে হাত ধরে টানাটানি চলতো। মা দুর্গাকে আনন্দ দেওয়ার জন্য সবাইকে কিছু না কিছু করতেই হবে। অনুষ্ঠানের পর রাতের খাওয়া। অনেক মহিলা নিজেদের ঘর থেকে কিছু কিছু নিয়ে আসতেন সাধুদের জন্য। খেয়ে বাইরে এসে বসতাম একা। চারদিক অন্ধকার। সামনে দিয়ে বয়ে যাচ্ছে নদী, বাকি 3 দিকে জঙ্গল। দূরে কোথাও লণ্ঠনের টিমটিমে আলো। একেবারে নির্জন, শুধু ঝিঝি পোকার ডাক। 1-1.5 ঘন্টা বসে মণ্ডপে ফিরে এসে চাতালে শুয়ে পড়তাম শতরঞ্জি পেতে। এভাবে সপ্তমী শেষ হতো। অষ্টমীর দিন অনেক লোক আসতেন চেরাপুঞ্জি, শিলং, গৌহাটি থেকে। নবমীর শেষে দশমী। যে মানুষদের কাঁদতে দেখি না সারা বছর, সেদিন তাদেরও চোখে জল। হঠাৎ যেন সব আনন্দ চলে গিয়ে থমথমে পরিবেশ সর্বত্র। সকালে দর্পণ বিসর্জনের পর বিকেলে প্রতিমাকে তোলা হলো নৌকায়। মাকে নিয়ে কয়েকটি নৌকো অনেকক্ষণ ঘুরে মাঝ নদীতে বিসর্জন। ফিরে শান্তি জল। একাদশীর দিন অনেকগুলি বাড়িতে নেমন্তন্ন থাকতো আমাদের। কোথাও চা, কোনো বাড়িতে চপ, কাটলেট কিংবা পায়েস, ডাল ভাত। এভাবেই কয়েকটা দিন নতুন অভিজ্ঞতা ও আনন্দ নিয়ে আদিবাসীদের দুর্গাপুজো দেখে ফিরে যেতাম চেরাপুঞ্জি। জয় মা। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে। ভালো থাকবেন আপনারা সকলে।